প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক আহমদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির শিরোনাম হচ্ছে উমাইয়া আমলের সামাজিক অবস্থা। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে উমাইয়া শাসনের রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা উমাইয়া শাসন আমলের সামাজিক অবস্থার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 90 বছর উমাইয়ারা মুসলিম সাম্রাজ্যে শাসন পরিচালনা করেছিলেন। এই 90 বছর শাসনামলে প্রায় 14 জন খলিফা শাসন করেছিলেন। আমরা জানি 661 খ্রিস্টাব্দে মুয়াবিয়া কর্তৃক উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয় এবং তিনি 680 খ্রিস্টাব্দে তার পরবর্তীতে তার পুত্র ইয়াজিদকে মুসলিম বিশ্বের খলিফা মনোনয়নের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন সাধন করেছিলেন এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে মুসলিম সাম্রাজ্যে উত্তরাধিকারের ভিত্তিতে খলিফা নির্বাচন, যাকে রাজতন্ত্র নামে অভিহিত করা হয়, এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল এবং এই ধারাবাহিকতায় পরবর্তীতে আব্বাসীয়, তুর্কি, মামলুক, মিশরের ফাতিমীয়, স্পেনের উমাইয়া প্রত্যেকটি অঞ্চলে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত ছিল। আমরা ইতিমধ্যে জেনেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 4 জন খলিফা খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত ছিলেন এবং তারা প্রায় 32 বছর মুসলিম বিশ্ব শাসন করেছিলেন এবং তাদের নির্বাচন পদ্ধতি ছিল প্রায় গণতান্ত্রিক। প্রায় কথাটি এই জন্যই বললাম, কেননা আধুনিক যুগের ভোটাধিকার ভিত্তিতে যে গণতন্ত্র, আমরা যে সময়ের ইতিহাস পড়ছি সেই সময় এরকম ভোটাধিকার পদ্ধতির কোনো ব্যবস্থা আবিষ্কৃত হয়নি। সেই সময়ে আরব গোত্রপ্রধানরা গোত্রের অন্তর্ভুক্ত সকলের মতামতের ভিত্তিতে এবং কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে নির্বাচিত হতেন। তেমনিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরব গোত্র যেভাবে শেখ নির্বাচন করত, প্রায় সেই প্রক্রিয়ায় তাদের খলিফা নির্বাচন করেছিলেন এবং পরবর্তীতে পরামর্শ সভা বা নির্বাচন বোর্ড গঠন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাদের নির্বাচিত বোর্ডের পরামর্শ ভিত্তিতে পরবর্তী খলিফা নির্বাচিত হয়েছিলেন। এভাবে খুলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল। কিন্তু
661 খ্রিস্টাব্দে আলী এবং মুয়াবিয়ার দ্বন্দ্বের অবসান ঘটে এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গুপ্তঘাতকের হাতে নিহত হন এবং মুয়াবিয়া মুসলিম বিশ্বের খলিফা হিসেবে আবির্ভূত হন এবং তিনি 680 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন এবং তার পরবর্তীতে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে তার পুত্র ইয়াজিদকে মনোনীত করে যান। এই যে দীর্ঘ সময়ের মুসলমানদের সাম্রাজ্যের ইতিহাস, এই ইতিহাসের বাঁক ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়েছে, কেননা বিভিন্ন শাসক বিভিন্ন নীতি বা আদর্শের ভিত্তিতে রাজ্য পরিচালনা করেছিলেন। ফলে খলিফার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক চিন্তা চেতনার উপর ভিত্তি করে সাম্রাজ্যের বিভিন্ন নীতির পরিবর্তন হতো এবং এই নীতির পরিবর্তনের ফলে সমাজে এবং রাষ্ট্রে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন সূচিত হয়েছিল। আমরা জানি যে খোলাফায়ে রাশিদিন এর শাসনামল পর্যন্ত মুসলিম বিশ্ব আরব অঞ্চলকে ছাড়িয়ে পারস্য এবং বাইজেন্টাইনদের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার কিছু অংশ মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। যখন মুসলিম সাম্রাজ্য আরব ভূখণ্ডের মধ্যে নির্ধারিত ছিল, তখন মুসলিম বিশ্বের শাসন ব্যবস্থা এবং তাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যেই আবর্তিত হচ্ছিল। কিন্তু পরবর্তীতে যখন মুসলিম বিশ্ব সম্প্রসারিত হতে থাকে, বিভিন্ন অঞ্চল মুসলমানদের অন্তর্ভুক্ত হতে থাকে এবং তারা বিভিন্ন অভিযানের মাধ্যমে অনারব রাষ্ট্রগুলো মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে থাকে, তখন দেশের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থায় এক বিরাট প্রভাব পরিলক্ষিত হয়। তেমনিভাবে আমরা দেখি যে উমাইয়া শাসনামলে সামাজিক অবস্থা আলোচনা করতে গেলে এই প্রেক্ষাপটকে সামনে রেখেই সামাজিক অবস্থার আলোচনা করতে হবে, কেননা খোলাফায়ে রাশিদিন পর্যন্ত মুসলিম শাসন ব্যবস্থা, সামাজিক অবস্থা ছিল একরকমের। পরবর্তীতে উমাইয়া শাসনামলে মুসলিম বিশ্ব অনেক বেশি সম্প্রসারিত হয়, যা একদিকে স্পেন, অন্যদিকে ভারত মহাসাগর, ভারত উপমহাদেশ, তারপর ট্রান্স অক্সিয়ানা, উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিমে বিশাল সাম্রাজ্য মুসলিমদের কর্তলগত হয় এবং মুসলিম সাম্রাজ্য তখন প্রায় পৃথিবীর 2/3 অঞ্চল শাসন করতে সক্ষম হয়। এই বিশাল জনগোষ্ঠীর সামাজিক অবস্থা নির্ণয় করতে হলে সেই সময়ের মুসলিম খলিফাদের নৈতিকতা এবং আদর্শ, এই ভিত্তিতে তাদের সামাজিক অবস্থার বিচার বিশ্লেষণ করতে হবে। তবে এই দীর্ঘ সময়ের সামাজিক অবস্থা বিশ্লেষণ করার জন্য আমরা মোটা দাগে উমাইয়া শাসনামলের মুসলিম সমাজ ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করতে পারি। সমাজ ব্যবস্থায় জনগোষ্ঠীকে মোটা দাগে দুটি ভাগে ভাগ করা যায়। যেমন একটি হচ্ছে মুসলিম, আরব মুসলিম,
আরেকটি হচ্ছে অনারব মুসলিম এবং আরেকটি শ্রেণী হচ্ছে জিম্মি শ্রেণী। এই জনগণ মূলত এই তিনটি রাজনৈতিক এবং সামাজিক পরিচয়ে বিভক্ত ছিল। একটি ছিল আরব মুসলমান শ্রেণী, আরেকটি ছিল অনারব মুসলমান, আর আরেকটি ছিল জিম্মি শ্রেণী। আরব মুসলমান কারা? প্রাচীন আরবের অন্তর্ভুক্ত যে সকল গোত্র বা জাতিসমূহ ইসলামের ছায়াতলে এসেছিল তারা নিজেদেরকে অভিজাত মনে করত, কেননা তারা ছিল আরব গোত্রগুলোর অন্তর্ভুক্ত। এবং ইসলামের প্রাথমিক যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন এবং তারা মনে করত যে এই আরবের জনগণের মধ্যেও ইসলাম আবির্ভূত হয়েছে এবং তারা সমাজে অনেক বেশি পরাক্রমশালী, সুবিধাভোগী হবে এবং তাদের মাধ্যমে ইসলাম সম্প্রসারিত হয়েছে, প্রচারিত হয়েছে। তাই তারা তাদেরকে অভিজাত মনে করত। আর অনারব মুসলমান কারা? আরব ভূখণ্ডের বাইরে যে সকল অঞ্চলগুলো মুসলমানরা ধীরে ধীরে তাদের শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন, সেই অনারব অঞ্চলের নও মুসলমানদেরকে অনারব মুসলমান হিসেবে গণ্য করা হতো। এই অনারব মুসলমানরা তাদের নিজস্ব সমাজ এবং সংস্কৃতিকে ধারণ করে ইসলামের পতাকা তলে এসেছিলেন। তারা মূলত দুইটি সংস্কৃতি এবং তাদের নিজস্ব সংস্কৃতির সাথে মুসলিম যে সংস্কৃতি, আরব যে সংস্কৃতি, তার সমন্বয় সাধন করতে সক্ষম হয়েছিলেন। এবং কোনো কোনো অনারব মুসলমান তাদের সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি জগতে যে উচ্চ স্তরের ধারণা ছিল তা কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। এর ফলে আরব এবং অনারব মুসলমানদের মধ্যে কিছু সামাজিক দ্বন্দ্ব বা সুযোগ সুবিধার ক্ষেত্রে মনোমালিন্যতা এবং সামাজিক দূরত্ব পরিলক্ষিত হয়ে থাকে। আর আরেকটি শ্রেণী ছিল জিম্মি শ্রেণী। এই বিশাল মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যারা মুসলমান ছিলেন না, অর্থাৎ অমুসলিম ছিলেন, বিভিন্ন ধর্মের অনুসারী, যেমন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অগ্নি উপাসক ইত্যাদি, জরথুস্ত্রবাদ ইত্যাদি ধর্ম পালন করত। তাই তাদেরকে জিম্মি নামে অভিহিত করা হতো। মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদেরকে জিম্মি হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এই তিন শ্রেণীর জনগণের সামাজিক স্তরবিন্যাস আমরা যদি আলোচনা করতে যাই, তখন আমরা দেখব যে আরব জনগোষ্ঠীর যে শ্রেণীবিন্যাস, তারা সমাজের উঁচু স্থানে অবস্থান করত এবং আমরা দেখতে পাই যে এই আরব যে সমাজের উঁচু স্তরের জনগণের অন্তর্ভুক্ত হবে এবং আভিজাত্যের অধিকারী হবে, এবং এই আরব জনগোষ্ঠী যেন অনারবদের সাথে মিলেমিশে তাদের রক্তের বিশুদ্ধতা নষ্ট না করে, সেই ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বাণী প্রণিধানযোগ্য। তিনি তার ভূমি ব্যবস্থায় একটি নীতি প্রচলন করেছিলেন। সেই নীতিটি হল যে কোনো আরব মুসলমান অনারব রাষ্ট্রে ভূমি গ্রহণ করতে পারবে না এবং সেখানে তারা সামাজিক বন্ধন সৃষ্টি করতে পারবে না। কেননা তিনি মনে করেছিলেন যে যদি আরব জনগণ অনারব মুসলমানদের সাথে সামাজিক মেলামেশা, বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সেখানকার ভূমি গ্রহণ করে স্থায়ীভাবে বসবাস করে, তাহলে আরবদের যে
ঐতিহ্য বা অভিজাত বা তাদের যে স্বাতন্ত্রতা তা থাকবে না, ফলে মুসলমানদের বিজয় অভিযান থেমে যাবে এবং আরবের বিশুদ্ধতা নষ্ট হবে। এরকম ভাবে আমরা পরবর্তী উমাইয়া খলিফাদের শাসনামলে দেখা যায় যে আব্দুল মালিক আল ওয়ালিদ তাদের শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আরবি ভাষাকে কেন্দ্র করে তাদের বিভিন্ন সংস্কারমূলক কার্য পরিচালনা করেছিলেন এবং এই আরবি ভাষাকে সামনে রেখে সমগ্র মুসলিম বিশ্বের অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করার জন্য এবং আরবি ভাষার প্রচার এবং প্রসার করার জন্য তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই যে আরবি ভাষাগোষ্ঠী অন্তর্ভুক্ত জনগণ, তাদেরকে সাধারণত বিভিন্ন উচ্চপদস্থ স্থানে অন্তর্ভুক্ত করা হতো এবং যারা অনারব ছিল তাদেরকে উচ্চপদস্থ জায়গায় সহজে স্থাপন করা হতো না, কেননা আরব এবং অনারব মুসলমানদের মধ্যে একটি নীতিগত এবং অবস্থানগত পার্থক্য বিরাজমান ছিল। আরবরা তাদেরকে অভিজাত মনে করত এবং তাদেরকে ইসলামের উত্তরাধিকার হিসেবে মনে করত, ফলে অনারব মুসলমানদেরকে তারা সমতার নীতিতে দেখার চেষ্টা করত না, ফলে সমাজে কিছু অনাকাঙ্ক্ষিত ব্যবস্থার উৎপত্তি হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখি যে এই আরব এবং অনারব দ্বন্দ্বের ফলে উমাইয়া আমলে বিভিন্ন আন্দোলনের উদ্ভব হয়েছিল। এই আন্দোলনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে সুবিয়া আন্দোলন এবং এই সুবিয়া আন্দোলনের মাধ্যমে আব্বাসীয় আন্দোলন বেগমান হয় এবং অন্যান্য যে সাম্প্রদায়িক দলগুলোর প্রতিষ্ঠিত হয়েছিল এই দলগুলোর সাথে একত্রতা প্রকাশ করে একটি বৃহত্তর আন্দোলনের উৎপত্তি হয়েছিল এবং এই আন্দোলনের ফলাফল হচ্ছিল আব্বাসীয়দের 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের পতন এবং আব্বাসীয় বংশের উত্থান। এবার আমরা আলোচনা করব অনারব মুসলমানদের অবস্থা সম্পর্কে। অনারব মুসলমানরা ছিল সাধারণত আরবের বাইরে যে নতুন সম্প্রসারিত মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত নতুন নতুন দেশগুলো, সেই দেশের অঞ্চলের জনগণকে অনারব মুসলমান হিসেবে অভিহিত করা হতো। আমরা ইতিমধ্যে জেনেছি যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সমগ্র পারস্য অঞ্চল মুসলমানদের অন্তর্ভুক্ত হয় এবং এই অঞ্চলের জনগণ ছিল আরবদের থেকে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে অনেক বেশি উন্নত এবং প্রতিশ্রুতিবদ্ধ। কেননা আমরা জানি প্রাচীনকাল থেকে পারস্য সাম্রাজ্যের এবং পারস্য সভ্যতার জনগণ তারা বহু প্রাচীন কাল থেকেই সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে এবং ধ্রুপদী সাহিত্য শিল্পকলার ক্ষেত্রে তাদের অনেক অবদান ছিল এবং তারা তাদের সেই ঐতিহ্যকে ধারণ করেই পারস্য সাম্রাজ্যকে পরিচালিত করছিল। পরবর্তীতে যখন এই পারস্য সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, এই মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার ফলে আরব মুসলমান এবং অনারব মুসলমান, বিশেষ করে পার্সিয়ান মুসলমানদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের উৎপত্তি হয়। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা দৌরত্বের ফলশ্রুতিতে আমরা দেখি যে পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আরব মুসলমান এবং অনারব মুসলমান, বিশেষ করে পার্সিয়ান মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব তা সুস্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীতে দেখা যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব যে তার পূর্বতন রাজধানী মদিনাকে ছেড়ে দিয়ে তিনি পারস্যের কুফা অঞ্চলে, যেটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর অন্তর্ভুক্ত, কুফার তার রাজধানী স্থানান্তর করেন
এবং পরবর্তীতে দেখা যায় যে মুয়াবিয়া এবং আলীর মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেই দ্বন্দ্বের একটি বিশাল গুরুত্বপূর্ণ অংশ ছিল আরব এবং অনারব মুসলমানদের যে এই দ্বন্দ্ব, তার ফলশ্রুতিতে এই আলী এবং মুয়াবিয়ার মধ্যে, তার এবং জনগণের মধ্যে এবং তার সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রচন্ড বিভেদ তৈরি হয়। এই অনারব মুসলমানরা সাধারণত সমাজের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত ছিল। তাদেরকে আরব মুসলমানদের মতো উচ্চপদস্থ জায়গায় সমাসীন করা হতো না। তাছাড়া অনারব মুসলমানরা ভাষাগত দিক থেকেও আরো আরবি ভাষাভাষী না হওয়ার কারণে অফিসিয়াল কাজে তাদেরকে নিয়োগ করা হতো না। এভাবে দেখা যায় যে অনারব মুসলমানরা তাদের সামাজিক অবস্থা উচ্চতর শ্রেণীতে পৌঁছানোর জন্য তারা বিভিন্ন সম্প্রদায়ের সাথে অন্তর্ভুক্ত হয়ে থাকে। ফলে উমাইয়া আমলে দেখা যায় যে সমাজে বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব হয়, যেমন জাবারিয়া, কাদেরিয়া, আশারিয়া, মুতাজিলা, খারিজি, শিয়া। এই সকল বিভিন্ন সম্প্রদায়গুলো, সামাজিক এবং রাজনৈতিক সম্প্রদায়গুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং তাদের প্রত্যেকটি সম্প্রদায় তাদের নিজ নিজ মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা করার জন্য উমাইয়া শাসন আমলে বিভিন্ন সময়ে বিদ্রোহ করে এবং সমাজে নানা রকমের বিশৃঙ্খলা তৈরি করে এবং এই সকল সম্প্রদায়ের লোকজন ধীরে ধীরে একটি বৃহত্তর আন্দোলনের সূচনা করে। পরবর্তীতে এই সামাজিক এবং রাজনৈতিক সম্প্রদায়গুলোর সাথে সাথে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নেতাগণ তাদের নিজেদের সুযোগ সুবিধা এবং আরবদের উন্নাসিক মানসিকতার কারণে তারা আরবদের বিরুদ্ধে বিদ্রোহ করে